শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটার জন্য কি কি লাগছে প্রথমেই দেখে নিলে। নিয়েছিলাম টমেটো আর ক্যাপসিকাম, আর আছে এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা বড় এলাচ, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা আর আদা। আর এদিকে দেখো আমি পনিরগুলোকে একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছিলাম। আর আছে কাজু বাদাম, চারমগজ, নুন আর আছে চিনি। নুন আর চিনিটা তো পরিমাণ মতো দিতে হবে। আর আছে টক দই আর আছে মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছিলাম হলুদ, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর আছে এটা আমার হাতে তৈরি একটা ভাজা মশলা। এই মশলাটা রেসিপি তোমাদের পরে দেব। আর এবারে কি করলাম, মিক্সিতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর চারমগজ দিয়ে মিক্স করে নিলাম। আর সঙ্গে দিয়েছিলাম টক দই দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এবারে করলাম কি, কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়েছি, তার সঙ্গে অল্প একটু পরিমাণ তেল দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছিলাম, দিয়ে মিক্স করে নিলাম ভালো করে। তার মধ্যে পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে ওই কড়াতেই তেল আর বাটার মিক্স করে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা আর দিলাম যে গোটা গরম মশলাটা নিয়েছিলাম ফোড়নে, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে মিক্সটা ছিল মিক্সটা পুরো ভালো করে ঢেলে দিলাম। আর আলাদা একটা কড়ায় ক্যাপসিকামগুলো একটু লাল করে ভেজে নিয়েছিলাম। আর মিক্সের মধ্যে নুন, চিনি এগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর তার সঙ্গে যে গুঁড়ো গরম মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি একটু নতুন ভিডিও করছি তো একটু হয়তো অসুবিধা হচ্ছে, তোমাদের একটু মানিয়ে নিয়ে নাও, আস্তে আস্তে আশা করি ঠিক হবে। যাক, শুকনো যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে ভালো করে পুরোপুরি মিক্স করে নিলাম। এই মিক্সটা ভালো করে নিলে দেখো কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। একটু ভালো করে ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিতে হবে। আর চাপা দেওয়ার পর 10 মিনিট মতো চাপা দেওয়ার পর যখন খুলবে দেখবে কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এবার তার মধ্যে ভাজা ক্যাপসিকামটা, আচ্ছা আর আমি কিছু কড়াইশুঁটি ছিল যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটাও মিক্স করে দিয়েছিলাম। আর দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু শুকনো কড়াই ভেজে নিয়ে জাস্ট একটু ক্রিস্পি করে নিয়েছিলাম, নিয়ে মিক্স করে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে তার মধ্যে জল দিয়ে দিলাম। আর জলটা আমি দিয়েছিলাম মিক্সিতে যে কাজু টাজু বেটেছিলাম সেই বাটার মশলা জলটা গুলে দিয়েছিলাম। দিতে এমনিতে মা ঠাকুমারা বলে যে মশলার যে জলটা সেটা দিলে নাকি স্বাদ বাড়ে, তো সেটাই দিয়েছিলাম। আর অল্প একটু আরও একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে ফুটে গেলে তরকারিটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে পনির দিয়ে দিয়েছিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমার বাড়িতে সবাই একটু পাতলা গ্রেভি পছন্দ করে, তো সেই জন্য আমি একটু জল বেশি করে দিয়েছিলাম। তোমরা যদি একটু ঘন ঘন পছন্দ করো তো একটু কম জল দেবে। যদিও তরকারিটা হয়ে যাওয়ার পরে চাপা দিয়ে রাখলে একটু ঘনই হয়ে যায়। দেখো আমার তরকারি পুরো রেডি টু সার্ভ। পনিরের এই রেসিপিটার কী নাম দেওয়া যায় তোমরা বলো। এটা আমি নিজের মন থেকে বানিয়েছি, কেমন লাগলো বলো, আর কেমন হয়েছে খেতে একটু বলো।